নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি বিভূতি মজুমদার। প্রথমেই সংবাদ শিরোনাম। বন্যা পরিস্থিতির খোঁজ নিতে 3 দিনের সফরসূচি নিয়ে বরাকে উপস্থিত মন্ত্রী। নতুন বাঁধ নির্মাণের আশার বাণী শোনালেন মন্ত্রী জয়ন্ত। পূর্ব সুনাইয়ের কিছু জায়গায় বন্যার জলস্তর কমলেও নাজেহাল অবস্থা। রাস্তাঘাটে চলাচল ঝুঁকিপূর্ণ, দেখা দিয়েছে ব্যাপক পশুখাদ্যের সংকট। করিমগঞ্জ পুলিশের হাতে জব্দ 3 কোটি টাকার নেশাজাতীয় ট্যাবলেট। গাড়ির পেট্রোল ট্যাঙ্কের ভেতরে লুকিয়ে চালানো হচ্ছিল পাচারের চেষ্টা। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। 3 দিনের সফরসূচি নিয়ে আজ বরাকে উপস্থিত হিমন্ত ব্রিগেডের অন্যতম মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। বৃহস্পতিবার জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া শিলচরে উপস্থিত হয়ে শিলচরের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং শিলচরের বিভিন্ন স্কুলে বন্যা আক্রান্ত আশ্রয় শিবির পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিধায়ক কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়, জেলাশাসক রোহন কুমার ঝা সহ সরকারি আধিকারিকগণ। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জানান, বরাকের বন্যার সামগ্রিক পর্যালোচনা ও ক্ষতিপূরণের ব্যাপারে নিরীক্ষণের উদ্দেশ্যে তার এই 3 দিনের সফর। একই সাথে বন্যা সমস্যার সমাধানে নতুন বাঁধ ও ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণের আশ্বাস শোনালেন মন্ত্রী বড়ুয়া। আজি 3 দিনীয়া কাৰ্যসূচী লৈ মই বৰাক উপত্যকালৈ আহিছোঁ আৰু আজি অহাকালি পৰহি এই 3 দিনে বৰাক উপত্যকাৰ 3খন জিলা ভ্ৰমণ কৰি বিভিন্ন ক্ষয়ক্ষতিৰ বুজ লোৱাৰ লগে লগে আমাৰ জিলা প্ৰশাসনৰ লগত বান সাহায্যৰ ইত্যাদিৰ বিষয়সমূহ আলোচনা কৰিম। আৰু এতিয়াও যেহেতু যথেষ্ট সংখ্যক মানুহ ৰিলিফ কেম্পত আছে, মই 2-4টা ৰিলিফ কেম্পলৈ আহিছোঁ। 2-এটা অঞ্চল ভঙা চিঙা হোৱা অঞ্চলো পৰিদৰ্শন কৰিছোঁ। মথাউৰি হওক, ৰাস্তা হওক, য'ত ক্ষতি হৈছে সেই অঞ্চলো পৰিদৰ্শন কৰিছোঁ। আৰু এই 3খন জিলাৰ সামগ্ৰিকভাৱে পৰ্যালোচনাও কৰিম, কি ধৰণৰ ৰিলিফ ডিষ্ট্ৰিবিউশ্যন হৈছে, কি ধৰণে ৰাইজক আৰু সহায় কৰিব লগা আছে। কাৰণ বানপানীৰ পিছতে কিছু পৰিমাণে বেমাৰ আজাৰৰ কথা আহিব, সেইবিলাকৰ কেনেকৈ এতিয়াৰ পৰাই প্ৰস্তুতি কৰা যায় সেই কথাটো আহিব। তাৰ লগে লগে বানপানীত ক্ষতিগ্ৰস্ত হোৱা লোকৰ যাৰ ঘৰ ডেমেজ হ'ল, যাৰ বাচন বৰ্তন ডেমেজ হ'ল, যাৰ পশুধন ডেমেজ হ'ল, খেতিপথাৰ ডেমেজ হ'ল, এইখিনিৰ যিটো আমি ক্ষতিপূৰণ দিওঁ, এই ক্ষতিপূৰণখিনি কেনেকৈ দিয়া হ'ব আৰু কিমান সোনকালে দিব পাৰোঁ সেই কথাখিনি আমি চিন্তা কৰিম। আৰু আজি আলোচনা কৰি, আজি কালি পৰহিৰ ভিতৰত আলোচনা কৰি গোটেই বৰাক উপত্যকা এইখিনি সঠিক দিশলৈ নিবৰ কাৰণে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই নিৰ্দেশনা দিছে আৰু মই আজি আহি ইয়াত উপস্থিত হৈছোঁ। এতিয়া ইয়াত 2টা কথা, এটা হ'ল কিছু কিছু অঞ্চলৰ খহনীয়াৰ সমস্যা আৰু কিছু কিছু অঞ্চলত পানীৰ সমস্যা। ইতিমধ্যে আমি পানীৰ সমস্যা সমাধান কৰিবৰ কাৰণে বহু ঠাইত আমি নতুনকৈ মথাউৰি নিৰ্মাণৰ পৰিকল্পনা কৰিছোঁ। সেই পৰিকল্পনা অনুযায়ী যি মথাউৰি নিৰ্মাণ হ'ব, মই ভাবোঁ যে এই কথাবিলাকে আমাক কিছু পৰিমাণে স্থায়ী সমস্যালৈকে সমাধানলৈকে লৈ যাব। আৰু তাৰ লগে লগে আমি যিসমূহ গৰা খহনীয়া বা বিভিন্ন ঠাইত খহনীয়া হৈছে, বিশেষকৈ পাহাৰৰ কিছু অঞ্চলো খহনীয়া হৈছে, নদীৰ পাৰো খহনীয়া হৈছে, এইবিলাকৰো এটা কেনেকুৱা ধৰণে কৰা যায় এটা বিজ্ঞানসন্মত ব্যৱস্থালৈ যাব লাগিব। আৰু তাৰো পৰ্যালোচনা আমাৰ বিভাগীয়সমূহে বা তাৰ ৰিপৰ্টিঙো বিভাগসমূহে কৰি আছে। এনেকুৱা কথা হয় যে আমাৰ বহুত মথাউৰি কেতিয়াবা এগ্ৰিকালচাৰ মানে আমাৰ DRDA বনোৱা মথাউৰি থাকে, PNRDA মানে বনোৱা মথাউৰি থাকে। সেইবিলাক মানে মথাউৰি বুলি নকয়, আচলতে এইবিলাক ৰিং বান্ধ হয়, কেতিয়াবা এগ্ৰি ডেম হয়, এইবিলাকৰ মানুহে সেইটোকে মথাউৰি হিচাপে ব্যৱহাৰ কৰি থাকে আৰু সেইবিলাকে বেছি ভাঙে। নিশ্চয়কৈ তাৰ মাজত জলসম্পদ বিভাগৰ মথাউৰিও ক'ৰবাত খুব কম, আগৰ দৰে তেনেকুৱা জলসম্পদৰ মথাউৰি যথেষ্ট কম ভাঙিছে। গতিকে আমাৰ লক্ষ্য হ'ল যে এই মথাউৰিসমূহ ষ্ট্ৰেংথেনিং কৰাটো আমাৰ লক্ষ্য আৰু সেই দিশেৰে আমি কাম কৰি আছোঁ। পূর্ব সুনাইয়ের কিছু জায়গায় বন্যার জলস্তর কমলেও এলাকার নাজেহাল অবস্থা। দীর্ঘদিন বন্যার জলে ডুবে থাকার ফলে বেহাল রাস্তাঘাটে চলাচল সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এছাড়াও দেখা দিয়েছে পশুখাদ্যের সংকট। পূর্ব সুনাইয়ের বাউরিখান্দি প্রথম খণ্ড, দক্ষিণ মোহনপুর চতুর্থ খণ্ড ও ষষ্ঠ খণ্ডের তুতিরগাঁও, মধুরবন্দি গ্রাম, বড়খালের পাড় প্রতি বছর জলমগ্ন হয় বর্ষার মৌসুমে। এবছর 3বার বন্যার জলে তলিয়ে যাওয়ায় জনসাধারণ চরম দুর্ভোগে।
তুতিরগাঁও রয়েছে যেমন সমুদ্রের দ্বীপ হয়ে, এখনও জলের তলায় কয়েকটি বসতবাড়ি। বৃহস্পতিবার এগুলো গ্রামে গেলে দেখা যায় তাদের বর্তমান অবস্থা। শুকনো সামান্য জায়গা থাকলে সেখানে রাখা হয়েছে গবাদি পশু, তাদের মুখে চারা দেওয়ার মতো নেই কোনো ব্যবস্থা। এক মুঠো ভুসি সরকারি সাহায্য পেয়েছেন, যা অত্যন্ত পরিতাপের বিষয়। স্থানীয় মানুষও অভিযোগ করে বলেন, 2022 সালের ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতি তেমন হয়নি, তবে এবছর বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় হাজী আকদ্দোসা আলী বলেন, আমি বৃদ্ধ হয়েছি, আমার মৃত্যুকালের আগে যাতে এই এলাকায় অন্তত রাস্তাঘাট তৈরি হয় সেটাই ওনার শেষ আশা। তিনি আরও বলেন, পশুখাদ্য সরকার যদিও বিতরণ করেছে, যা একটি পশুর জন্য একবারের খাবারও নয়। বন্যায় গ্রামগুলি তলিয়ে যাওয়ায় মানুষ আতঙ্কিত। এই তো সেদিন মধুরবন্দি গ্রামের 6 জন, বাউরিখান্দিতে এক শিশু সহ সোনাইয়ে মোট 9 জনের মৃত্যু হয়েছে। সন্তানাদের সুরক্ষা দিতে গৃহকর্তারা দিনমজুরিতে যেতে পারছেন না, ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছেন না দীর্ঘদিন থেকে। বন্যার কবলে পড়ে প্রতিবার কৃষিজীবী মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যতটুকু সারা বছর উপার্জন করেন তা বন্যায় নিঃস্ব হয়ে যায়। আর্থিক মন্দার জন্যই পড়াশোনা কম বয়সে ছাড়তে হয় কচিকাঁচাদের, আর এজন্যই তাদের গ্রামে একজনও সরকারি চাকুরিজীবী নেই। এই এলাকার মানুষের সাহায্য প্রদানের জন্য সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া, কাছাড়ের জেলাশাসক সহ আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। সমাজসেবী যুবক কাবিল হোসেন লস্কর জেলা প্রশাসনের কাছে পর্যাপ্ত পরিমাণের বন্যাপীড়িত মানুষকে ত্রাণ সামগ্রী সহ পশুখাদ্য প্রদানের দাবি জানান। বড়খালের পার গ্রামে কয়েকটি বাসগৃহ ঝুঁকিপূর্ণ অবস্থায় দেখা গিয়েছে এবং একটি ঘর সম্পূর্ণ ভেঙে পড়েছে। এলাকার বাবুল উদ্দিন লস্করের স্ত্রী ফরিদা বেগম লস্কর সংবাদ মাধ্যমকে জানান, বাড়ির চতুর্দিকে জলে পরিপূর্ণ, খাটের উপর শিশুদের নিয়ে শুয়েছিলেন। গত 5 দিন পূর্বে রাতে হঠাৎই ঘরটি ভেঙে পড়ে। তাদের চিৎকার চেঁচামেচি শুনে পাড়া প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করেন। এদিন তার একটি ছোট্ট শিশু সামান্য আহত হলেও বাকিরা অক্ষত অবস্থায় থেকে যান। ঘরের সব সামগ্রী তলিয়ে যায় জলে। পরে বাড়ি থেকে সামান্য দূরে একটি বাড়িতে আশ্রয় দেওয়া হয় তাদের। এখন জলস্তর কমছে, কিন্তু থাকার জায়গা নেই। আশ্রয় নিয়েছেন বড়খালের পাড় এলপি স্কুলে। এদিন এলাকার বেশ কিছু মানুষ ত্রাণ সামগ্রী প্রদানের দাবি জানান। এছাড়া বড়খালের উপর ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোর পরিবর্তে একটি সেতু নির্মাণের দাবি জানানোর পাশাপাশি বড়খালের একমাত্র রাস্তাটি উঁচু করে নির্মাণের দাবি জানানো হয়। পরিস্থিতি এখন কিতা হইতাম হওয়ার মতো নাই। আমরা তো পূর্বপুরুষ থেকে লইয়া এখানে বসবাস করি, আর বড় বড় ফ্ল্যাট গেছে, অনেক মানুষ আইসন, অনেক নেতা সকল আইসন, আইয়া আমরা রাস্তাঘাটের কন্ডিশন দিচ্ছেন, আমরা ঘর বাড়ির কন্ডিশন দিচ্ছেন, এখানে মানুষের সিচুয়েশন দিচ্ছেন। রোজি রোজগার করারও ব্যবস্থা নাই, খাই খাবার তো নাই, রাস্তা নাইলে তো খাই খাবারও নাই। যার কারণে আমরা প্রতিবাদ করতে করতে সবেও তো আমরা কথা দিয়া যায়, প্রতিশ্রুতি দিয়া যায় ইলেকশন পরে আমরা করে দিমু, কিন্তু কত ইলেকশন গেল, আমরা তো শেষ সময় হয়ে গেছে কি আর ইলেকশন পাইমু কিনা। এখন পর্যন্ত আমরা আর কোনো কাজ সম্পূর্ণ হয় নাই। আর এখন কোনো বন্যায় যে বারবার বন্যায় আইয়া আরিয়া কয়েকদিন আগে আইয়া গেল বন্যাটা, এখন ফিরিয়াবার ঘুরি আইয়া আরিয়া আবার ওই যে কমজুরি মানুষের বেমার একবার কমজুরি জিগরি করে, এরপরে ফিরিয়ে আইবি আর বাড়ি মারি তখন ধ্বংস করিলাই, ধ্বংস হইবার সময় হয়ে গেছে। আমরা রাস্তাঘাটের কন্ডিশন দেখুন, আমরা বাড়িঘরের কন্ডিশন দেখুন, আমরা গরু বস এটা রাস্তাঘাটের মধ্যে না খাইয়া আছো। তোমার সামনে দেখুন, আমি ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করিয়া হইয়ার আমরা ইমিডিয়েটলি আমরা কিছু সাহায্য সহায়তা করা হোক, আমরা গরু বস তার বাঁচানিলে লাগি, এবং আমরা মানুষের ঘর দুয়ারও কিছু ভাঙছে ফরছে, এগুলো মেরামত করার লাগে এরা সাবকাশ নাই। গরিব মানুষ এখানে রুজির বিভাগ করবার কোনো উপায়ও নাই। কয়েকদিন আগর বন্যায় মধুবন্দি গাঁও 6 জন মানুষ মারা গেছে নৌকা ডুবিয়া। আর এই বাউরিখান্দি প্রথম খণ্ডর একজন ছেলে মারা গেছে ডুবিয়া। এইরকম পরিস্থিতিতে আমরা রাস্তাঘাট যদি হইতো, আমরা থাকারও আর কিছু জায়গা যদি বন্দোবস্ত করি সরকারে দিতা, তাহলে আমরা তো আশ্রয় নিতে পারতাম। আশ্রয় লইবার আমরা কোনো পজিশন নাই, কোনো রাস্তা নাই,
সবচেয়ে বড় হাতি যোগাযোগ বুঝছে এরকম ভাঙ্গা গড় একদম ফুল ড্যামেজ 2-3টা ঘর আছে। আচ্ছা আর আপনার কই মানে বাকিটা বাকি মানে সব আংশিক মানে কমসে কম 200 থেকে 250 টিন সিঁড়িয়া গেছে Something 200-250 একদম। আপনার দরজা উরজা ভাঙ্গিয়া গেছে এইরকম মানে অনেক ক্ষতিগ্রস্ত বাসন বর্তন এই সেই ঘর পড়িয়া বা বারিন্দা পড়িয়া এইরকম একটা আফালে কিছু বাড়িয়া মাটি উঠি ঘর থেকে তো বার করিয়া নিয়ে ফ্লাডে মানে একটু রক্ষা হইল, কিন্তু এই ফ্লাডে আমরা সব কিছু শেষ করে দিছি। আমি সরকারের কাছে দাবি ওটা চাই, আর সবচেয়ে বড় হইল মুদ্রা হইলে আমরা গরু বয়ারও খাদ্য সামরিক অবস্থা দিবার লাগি বেশ করি, যাতে আমরা যে ব্যাপারে দিত না আমরা বর্তমানে আমরা আনছি এটা ও 100 গ্রাম 200 গ্রাম করে আমরা পরিবার খাই, আর এটা গরু একবারও খাইয়া শেষ করি লাই, এটা বড় স্পেস করে দিবার লাগি বেটাদারি বিভাগের আমরা অনুরোধ করি, আর যে গরু বয়ারের খাদ্যটা বেশি বেশি করে দিবার লাগি আমি সবার কাছে বেশি দৃষ্টি আকর্ষণ করি, আর যে গরু বয়ারের খাদ্যটা আমরা বেশ করে দিবার লাগি। করিমগঞ্জের পুলিশ সুপার বার্তপ্রতিম দাসের নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে নেমে আবারও বিরাট সাফল্য পেল পুলিশ। রাতাবাড়ি পুলিশ ফাঁড়ির অধীনে গন্ধরাজবাড়ি এলাকায় বুধবার রাতে পুলিশ মাদক বিরোধী অভিযানে নেমে 30 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ 2 ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযানে নেমে করিমগঞ্জ পুলিশ তারা জানতে পারে মিজোরাম থেকে আসামে প্রবেশ করছে ইয়াবা ট্যাবলেট। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মিজোরামের চাম্পাই থেকে আসা AS23Z6145 নম্বরের একটি বাহন আটক করা হয়। বাহনে তল্লাশি চালিয়ে পেট্রোল ট্যাঙ্কের ভেতরে একটি বিশেষ চেম্বারে 1 লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পাশাপাশি পাথারকান্দি কচুগাঁওয়ের নজমুল হোসেন ও চালক একই গ্রামের মতলব আলীকে গ্রেফতার করা হয়। আজ ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি শিলচর চ্যাপ্টারের পক্ষ থেকে বন্যা কবলিত রায়পুর অঞ্চলে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। রায়পুর এলপি স্কুল প্রাঙ্গণে বড়খোলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা গ্রামের 120 জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন। ক্যাম্পে উপস্থিত ছিলেন কমিউনিটি হেলথ অফিসার রেজমা বেগম লস্কর, আব্দুল মতলিব লস্কর, ফুলেশ্বর ট্যারন সহ অন্যান্যরা। ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি শিলচর চ্যাপ্টারের পক্ষ থেকে সাবির আহমেদ মাজার ভুইয়া, ইসলামুল হক লস্কর বলেন, বন্যা কবলিত এলাকায় সংগঠনের পক্ষ থেকে এখন পর্যন্ত 4টি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত করা হয়েছে। ক্যাম্পে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা আব্দুল কবির লস্কর, জমির উদ্দিন, রহিমা বেগম, রুকন উদ্দিন প্রমুখ। এই মেডিকেল ক্যাম্পে সফল করার জন্য জেলা স্বাস্থ্য বিভাগের বড়খোলা উপস্বাস্থ্য কেন্দ্র এবং স্থানীয় জনগণকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যকর্মী হিসেবে উপস্থিত ছিলেন আপনলাল দাস, পম্পা চক্রবর্তী, শিলা দাস, মানিক লস্কর প্রমুখ। ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি শিলচর চ্যাপ্টারের পক্ষ থেকে রায়পুর জিপি কাছাড়ের রায়পুর জিপি অঞ্চলে মেডিকেল ক্যাম্প অর্গানাইজ করলাম। রায়পুর জিপিটা এমন একটা এরিয়া যেখানে বরাবর আমরা ফ্লাড হতে দেখি, এটা একটা বন্যা কবলিত এরিয়া। তো এই এরিয়াটা দেখলেই আজকে আমাদের যেখানে বেনু, এই যে রায়পুর 901 নম্বর এলপি স্কুল, এটাও একদম নদীর পাশেই। বরাবর এখানের মধ্যে নদীর বানটাও ভাঙে, মানুষজনের অনেক ধরনের অসুবিধা হয় এখানের মধ্যে। পাশাপাশি এই এরিয়াতে কোনোদিন ফ্লাড ভিকটিমদের জন্য কোনো রকমের মেডিকেল ক্যাম্প হয়নি। তো সেই জন্যই আমরা এই এরিয়াতে আসলাম। আসার পর দেখলাম তাদের অবস্থাটা শোচনীয় অবস্থা। তো তারপরই ডিসিশন নিলাম যাতে আমরা এখানের মধ্যে একটা মেডিকেল ক্যাম্প করতে পারি। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। আরে দাদা, এক্সকিউজ মি, আপুনি ভাগৰি পৰা যেন লাগিছে, আপুনি বহক। মাছ বয়সতে বুঢ়া মানুহৰ দৰে ভাগৰ? সেয়ে সদায় লগ ৰিভাইটেল এইচ। ইয়াৰ 19 বিধ মাল্টিভিটামিনছ, মিনাৰেলছ আৰু নেচাৰেল জিংচিঙে অক্সিজেন বহন ক্ষমতা বৃদ্ধি কৰে আৰু দিয়ে 30% বেছি এনাৰ্জি মাত্ৰ 30 দিনতে। ৰিভাইটেল এইচ। তোজো কি হল? তোজোৰ বাঢ়ি অহা গ্ৰোথৰ বাবে পুষ্টি যাতে কম হৈ নপৰে, সেয়ে জুনিয়ৰ হৰলিক্স। ইয়াৰ DHA, প্ৰটিন আদিৰ দৰে 27 বিধ পুষ্টিকৰ উপাদানে শিশুহঁতৰ শাৰীৰিক বৃদ্ধি আৰু মগজৰ বিকাশত সহায় কৰে। সম্পূৰ্ণ পুষ্টি অৰ্থাৎ সম্পূৰ্ণ গ্ৰোথ। স্কুল যাবলৈ ৰেডি? 1942 ভাৰত ত্যাগ আন্দোলন।
1947 ভাৰতৰ স্বাধীনতা কৰ পৰা পঢ়ি আছা ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প খসি গলি নহয় তাত এনেকৈ ভিতৰলৈকে যোৱা টান এতিয়া হৈ পৰে নহয় ইজি ইজি লিকটা দাগ এই দাগ গুচোৱা ইজি সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ ইয়াৰ 10খন হাতৰ শক্তি ইমান বেছি লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক নহয়নে কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে ট্ৰেছমে কেৰাটিন স্মুথ Your salon professional কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰোল কৰে 72 ঘণ্টালৈকে প্ৰতিদিনে হৰৰক ষ্টাইলিছ হৰৰক হাজু ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই ট্রাই করো মাত্র 10 টাকা মাত্র 10 টাকা কোনো কথা নাই 10 টকাৰ সাৰ্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব সাৰ্ফ এক্সেল মাত্ৰ 10 টকাত ইয়াত চেনি আছে নেকি আৰু ইয়াত ডায়াবেটিস হলে এডৰে খুধে ইয়াত চেনি আছে নেকি এতিয়াৰ পৰা খুধিব ইয়াত ফাইবাৰ আছে নে যেনে হৰলিক্স ডায়াবেটিস প্লাস ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েন্টছ গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিসৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে ফিরে এলাম বিরতির পর আলগাপুরের বিভিন্ন অঞ্চলে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন আসাম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবাইর আনাম মজুমদার মোহনপুরের বিভিন্ন এলাকায় আজ প্রদেশ যুব কংগ্রেসের মাধ্যমে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় আসাম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবাইর আনাম সংবাদ মাধ্যমকে জানান বিগত 5 দিন থেকে গোটা রাজ্যের বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ চলছে এবং পর্যায়ক্রমে সর্বত্র দেওয়া হচ্ছে তিনি আসাম সরকার ও কেন্দ্র সরকারের সমালোচনা করে বলেন কংগ্রেস সরকার থাকাকালীন আসামকে একটি স্পেশাল স্টেটের দরজা দেওয়া হয়েছিল কিন্তু বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে সেই সহায়তা বন্ধ করে দেয় তার জন্য আজ গোটা রাজ্যে এক মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তিনি আরও বলেন কংগ্রেস সরকার কেন্দ্র কিংবা রাজ্যে আসলেই সেই স্পেশাল স্টেটের সম্পূর্ণ সুবিধা দেওয়া হবে রাজনৈতিক ব্যাপারে প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন এখন মানুষের পাশে দাঁড়ানোর সময় এবং তিনি রাজনীতির আগে থেকেই সমাজসেবা কার্যক্রম চালিয়ে আসছেন এবং ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে সভাপতি রেবুল আহমেদ চৌধুরী জেলা সভাপতি মঞ্জুরুল হক বরবুইয়া ও আজহারুল ইসলাম ও সহসভাপতি শাহেদ মজুমদার সহ স্থানীয়দের মধ্যে আবদুল্লাহ বরবুইয়া শাহার আলম সাজু লস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আমরা ব্লাড রিলিফ আমরা লাস্ট 1 উইক থেকে আমরা চালাই আছি আর যত জায়গাত আমরা প্র্যাকটিক্যালি আমরা যতখান ফারি আর কি আমরা ক্যাপাসিটি যতখান ফারি আর আমরা সব জায়গাত করি আর তো তার আগে আমরা লোয়ার আসাম হয়েছে আপার আসাম হয়েছে বরাক ভ্যালিও আইছে কালকে শিলচরও সোনাই সমষ্টি আসলাম আজকে ওখানে আইছি তারপরে নেক্সট আমরা করিমগঞ্জও যাইব করিমগঞ্জ থেকে আমরা আবার লগালগ আবার আজকে রাত্রে গিয়ে আবার মাজুলি যেতাম তো আস্থা আসামও কারণ দেখুন আজকে সরকার টাকার পরেও মানুষে কোনো কিচ্ছু মানে রিলিফ মেটেরিয়াল বালা করে পাইছে না আজকে সেন্টারও বিজেপি সরকার আছে স্টেটও বিজেপির সরকার আছে তারপরেও কিন্তু অত রিলিফ বালা করে পাইছে না এর লেগে আমরা দেখুন আমরা আজকে সরকার না থাকতে পারে কিন্তু আমরাও একটা রেসপন্সিবিলিটি আছে আমরা রেসপন্সিবিলিটি আমরা পালন করবার লেগে আমরা অপয়শীল হিসাবে যতখান আমরা লেভেলে যতখান পারা যায় আর কি আমরা অতখান করবার আমরা আস্থা আসামও আমরা একটা চেষ্টা চালাইছি দীর্ঘদিনের ভক্তদের আশা এবার পূর্ণ হতে যাচ্ছে ফুলের তলে কাজ শুরু হলো শ্রী শ্রী রাধারমন গোস্বামীজির মন্দিরের বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উক্ত মন্দিরের ঈশানকোটি পোতা হয় ফুলেরতল রাধারমন ভজন সংঘের ব্যবস্থাপনায় উক্ত ঈশানকোটি পোতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারৈগ্রাম শ্রী শ্রী রাধারমন গোস্বামীজির মন্দিরের পক্ষ থেকে ও গৌর গোবিন্দ দাস বাবাজি ও রসরাজ দাস বাবাজি ফুলেরতলের রাধারমন ভজন সংঘের সদস্যদের উপস্থিতিতে দুই বাবাজির হাত ধরেই মন্দিরের ঈশানকোটি পোতার মাধ্যমে কাজের শুভারম্ভ হয় এর আগে পুরোহিত পাপলু চক্রবর্তী যাবতীয় পূজার কাজ সম্পূর্ণ করেন উল্লেখ্য যে উক্ত মন্দিরের জন্য গুরু ভ্রাতাদের আর্থিক সাহায্যে ফুলেরতল রাধারমন ভজন সংঘ মন্দির নির্মাণের জন্য জমি ক্রয় করা হয়েছিল উক্ত জমিতে মন্দির নির্মাণের সাহায্যার্থে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় সরকারি তহবিল থেকে 8 লক্ষ টাকা মঞ্জুর করেন বর্তমানে উক্ত 8 লক্ষ টাকা ব্যয়ে মন্দিরের কাজ করা হবে
শিলচর আইরংমারায় আজ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করা হলো নবগ্রহ মন্দির। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন গ্রহাচার্য শীতাংশু আচার্য। বৈদিক প্রথা অনুযায়ী পূজার্চনার মাধ্যমে আইরংমারার নিজ বাড়িতে এই ভব্য মন্দিরটি প্রতিষ্ঠা করেন শীতাংশু আচার্য। এই ব্যাপারে বলতে গিয়ে তিনি জানান, যেহেতু এতদ অঞ্চলে নবগ্রহ মন্দির নেই এবং তিনি যেহেতু নিজে গ্রহাচার্য, তাই নবগ্রহের পূজার্চনার উদ্দেশ্যে তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন এবং এই মন্দিরে আসার জন্য সবাইকে বিনম্র আমন্ত্রণ জানিয়েছেন। প্রায় 50 বছর হতে চলল, এখন পুনর্নির্মাণ হয়েছে। আজকে পুনর্নির্মাণ শেষ হওয়ার পর আজকে পঞ্চমুখশ্রেষ্ঠ নিরূপেণ সর্ব কাজ করে আয়ুর্বেদিক সহযোগিতা করে নবগ্রহ প্রতিষ্ঠা, নবগ্রহ মন্দির। আমাদের এত অঞ্চলে নবগ্রহ মন্দির নেই, সেই কারণে যেহেতু আমি আচার্যগুরু বা গ্রহাচার্য, সেই হেতু আমি নবগ্রহ মন্দির প্রতিষ্ঠা করলাম এবং ওইখানে কালসর্প নবগ্রহ কৃপাদোষ যা আছে সেগুলো প্রতিকার করা হয়। তো আমাদের জনগণের জন্য সুবিধা প্রাপ্ত হবে সবাই, সেই সুবিধার জন্য আমি নবগ্রহ মন্দির প্রতিষ্ঠা করলাম। সকলের সহযোগিতা এবং কামনা করে শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। বন্যা পরিস্থিতির খোঁজ নিতে 3 দিনের সফরসূচি নিয়ে বরাকে উপস্থিত মন্ত্রী। নতুন বাঁধ নির্মাণের আশার বাণী শোনালেন মন্ত্রী জয়ন্ত। পূর্ব সুদাইয়ের কিছু জায়গায় বন্যার জলস্তর কমলেও নাজেহাল অবস্থা, রাস্তাঘাটে চলাচল ঝুঁকিপূর্ণ, দেখা দিয়েছে ব্যাপক পশুখাদ্যের সংকট। করিমগঞ্জ পুলিশের হাতে জব্দ 3 কোটি টাকার নেশাজাতীয় ট্যাবলেট, গাড়ির পেট্রোল ট্যাঙ্কের ভেতরে লুকিয়ে চালানো হচ্ছিল পাচারের চেষ্টা। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।